যে লাঠির উপর বর দিয়ে 30 বছর চলাফেরা করেছে, আল্লাহ যখন আরেকদিকে শক্তি দিয়েছে, আগে লাঠিটা মেলা মেরে সে দৌড়াবে। এটা হলো মুনাফিকি। এই রমজান শরীফ বিদায় হয়ে গেল। রমজান শরীফ বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মনে করি নামাজও মাপ হয়ে গেছে। এই 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন না, আমিন বলেন না। 1 মাস পর্যন্ত আমরা নামাজ পড়লাম, হঠাৎ নামাজটা দাবিয়ে দিলাম। হঠাৎ মুনাফিকি কাজ। এটা কিসের কাজ? মুনাফিকি কাজ। মনে করেন একজন অন্ধ ব্যক্তি 30 বছর পর্যন্ত তিনি অন্ধ ছিল। তার প্রথম হাতিয়ে হবে একটা লাঠি। কি বলেন নাকি? লাঠি। লাঠি দিয়ে সে লাঠির উপরে বট করে বিভিন্ন চলাফেরা করে। আলহামদুলিল্লাহ বলেন না। যদি কোনো কারণে উনার দৃষ্টি শক্তি চলে আসে, ওই অন্ধ ব্যক্তিটা সর্বপ্রথম কাজটি করবেন জানেন? সর্বপ্রথম যে লাঠির উপরে বট দিয়ে 30 বছর চলাফেরা করেছে, ওই লাঠিটা আগে মেলা মারবে। ঠিক কিনা বলেন না? যে লাঠির উপর বট দিয়ে 30 বছর চলাফেরা করেছে, আল্লাহ যখন আরেকদিকে শক্তি দিয়েছে, আগে লাঠিটা মেলা মেরে সে দৌড়াবে। এটা হলো মুনাফিকি। বুঝতে হবে এই লাঠির উপর বর দিয়ে 30 বছর চলাফেরা করলাম, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছে, লাঠিটার প্রয়োজন নাই। ও লাঠি, তোমাকে সুমো দিলাম, তোমাকে আসল মালিশ করলাম, তোমাকে বুঝে যাব না, তোমাকে আমি ফাঁকে রাখলাম। দরকার সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের লক্ষণ। চাষ করে লাঠি মেরে আমরা লাঠিটা ফেলাই দিলাম, অথচ লাঠি আপনার পিছনে আপনাকে 30 বছর সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বেশি অহংকার করা যাবে না, গৌরব করা যাবে না, কোনো জিনিসকে বোলানো যাবে না। নামাজ পড়েছেন, নামাজকে বলতেন না। এই নামাজ আমরা কবরের সম্পদ। আল্লাহু আকবার বলেন না।